সিদ্ধ দিয়েছি, আলুর চোখা মাখবো, মানে আলু সিদ্ধ মাখবো। আর গোবিন্দভোগ চালে ফ্যানের মানে গলা ভাত কি নরম প্রেশার করে তো গলাই ভাত হবে, চালটা তো নরম চাল এগুলো। তো গোবিন্দভোগ চালে ফ্যানের ভাত, প্রেশার কুকারে ভাত আর আলু সিদ্ধ পেঁয়াজ দিয়ে শুকনো দিয়ে মাখবো ঝাল করে সরষের তেলে ভাজবো আর ঘি। আর কী লাগে? কীরকম লাগলো আমার ভিডিওটা বলবে বন্ধুরা। তো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব দেবে। আজকে শনিবারে একেবারে নিখুঁত নিরামিষ। পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজটা ভাজবো সরষের তেলে ভাজবো, তো ভালো লাগবে। আর ঝাল করে লঙ্কা ভাজবো, সরষের তেলে পেঁয়াজ ছাকা তেলে ভেজে নেবো আর লঙ্কাগুলো ভেজে নেবো, নিয়ে ভালো করে। আর এই যে উনি খেতে বসছে, আলু চোখা ভাত আর ডাল কালকের ছিল, ডালটা সোনামুখ ডাল ফেলবো কারণ পয়সা জিনিস, তাই না বলুন? তো কীরকম হলো ভিডিওটা, কীরকম হলো, কীরকম রান্না হলো, কীরকম মেনু হলো শনিবারে একদম নিখুঁত নিরামিষ। যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন, লাইক সাবস্ক্রাইব যদি ভালো লাগে দেবেন। তো এই অবধি আজকে রান্না। এখন শনিবার ঠাকুরকে দেওয়া আছে, আমার তো কেউ নেই, আমি একা ক্যামেরা, আমি এডিট সবই এদিক হতে পারে। আপনার বন্ধুরা সবাই আমার সহযোগিতা করছেন, ভালো করছেন, কমেন্টস পাঠাচ্ছেন। তো আমি লাইভ নিয়ে বসবো পূর্ণ চ্যানেল, এইটা হচ্ছে কিন্তু বন্ধুরা আমরা দুজন চ্যানেল থেকে, ঠিক আছে? তো রাখছি, ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এই যে আমার জন্য বেড়ে গেছি গোবিন্দভোগ চালের ফেনা ভাত ঠিক হয়নি, প্রেশারে করেছি তো শুকিয়ে গেছে, ওই হলো। আর আলু সিদ্ধ মানে আমার আলু সিদ্ধ দিয়ে যে খাবে না তার মানে কি বলবো, মাছ মাংস খেতে চাবে না। কী করি বলুন তো বন্ধুরা, আলুটা সিদ্ধ তো করতেই হয়। শুকনো লঙ্কা ভাজি সরষের তেলে ছাকা তেলে পেঁয়াজ অনেক কুচি কেটে ভাজি, তারপরে ওই বেশ তেলও থাকে আর লঙ্কা ঝাল করে লবণ টক দেয়, দারুণ লাগে। এ দিয়ে ভাত খেলে আর কিছু মাছ মাংস দরকার। তো আমার বেড়েছি এই যে আমি আজকে বড় ভিডিও একটা আসছে বন্ধুরা, জানি না কীরকম হবে, হ্যাঁ কোথায় হবে কী হবে, সঙ্গে থাকুন। টাটা বাই।